রূপা মিসকা আংটিকে বলছে, তুমি কি আমার সঙ্গে খেলা করবে? তখন মিসকা আংটি বলছে, হ্যাঁ, কেন খেলা করব না, কে খেলবে বলো? তখন রূপা বলছে, তুমি যেহেতু ডাক্তার তাহলে তোমার সঙ্গে ডাক্তারি খেলা করব। তখন রূপা মিসকাকে বলছে, তুমি পেশেন্ট হবে, আমি ডাক্তার হব। এই বলে রূপা মিসকাকে বিছনায় বসিয়ে দিয়ে ইঞ্জেকশন রেডি করে। তখন মিসকা বলছে, আগে পেশেন্ট দেখতে হয়, তারপরে ইঞ্জেকশন দিতে হয়। তখন রূপা বলছে, না, আমি তোমার শরীর দেখেই বুঝে গেছি, তোমাকে আগে ইঞ্জেকশনটা দিতে হবে। আর রূপা তার মায়ের কথা মনে করতেই মিসকার শরীরে ইঞ্জেকশনটা দিয়ে দেয়। আর মিসকাও চিৎকার করে উঠে বলছে, রূপা, এইভাবে কি ইঞ্জেকশন দেয় নাকি? আমার তো ব্যথা লেগেছে। তখন রূপা বলছে, তুমিও তো একইভাবে আমাকে, আমার মাকেও এইভাবে ইঞ্জেকশন দিয়েছিল, আমার মাও তো এত কষ্ট পেয়েছে, তুমি এই বদলার প্রতিশোধ নিতে চলে এসেছি। তখন মিসকা বলছে, রূপা, তোকে আমি ছাড়বো না, দেখ তোর আর মাকে কি করতে চলেছিস সেটা তুই বুঝতেও পারছিস না। আর এইদিকে তিস্তা চলে যায় ভেক্টরদের বাড়িতে পৃথা ম্যামকে ইনভাইট করার জন্য। পৃথা ম্যামকে ইনভাইট করে বেরিয়ে যাওয়ার পর ভেক্টর তার মাকে বলছে, মা, তোমার দিন তো শুরু হয়ে গেছে, 25 দিনে 25 লাখ টাকা, তুমি যদি জোগাড় করতে না পারো তাহলে তোমার পর্দা বাড়ির সবার সামনে ফাঁস করে দিব। আর এইদিকে রূপা ছোটো দিদিন পেপারে পাত্রপাত্রী দেখতে থাকলে রূপা এসে বলছে, পেপারে পাত্রপাত্রী দেখলে কি মায়ের বিয়ে দিতে হয়? আর বিয়ে মানে কি? তখন ছোট দিদুন রূপাকে বিয়ে জিনিসটা শিখিয়ে দেয়। তখন রূপা বলছে, ঠিক আছে, আমার মায়েরও আমি আরেকবার বিয়ে দিব। এই বলে রূপা পেপারে পাত্র দেখতে থাকে। আর এদিকে পার্টির সব ডেকোরেশন রেডি হয়ে যায়। তখন জয় তিস্তাকে বলছে, তিস্তা, স্পেশাল কেউ আসবে নাকি, এত যে খুশি আজকে? তখন তিস্তা বলছে, না রে দাদা ভাই, সোনা রূপা আজকে একসঙ্গে হবে তাই আমি এত খুশি। আর এর মধ্যে দীপা চলে আসলে কাউকে দেখতে না পাই অবাক হয়ে যায়, বলছে, আমাকে নিমন্ত্রণ করে এসেছে এখানে, কাউকে তো দেখতে পাচ্ছি না, কোথায় আমাদের নিমন্ত্রণ করে সবাই কোথায় চলে গেল, কাউকে তো দেখতে পাচ্ছি না। এই বলে সূর্য বলছে, ঠিক আছে, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। এই বলে ঘরের সব আলো জ্বালিয়ে দেয়। আর সোনা বলছে, আমিও তো এখানে ছিলাম, আমার আশাতে কেউ খুশি হয়নি, শুধু রূপার জন্য আলো জ্বলছে, আমার জন্য জ্বলছে না কেন? এই বলে রূপাও নিচে চলে এসে তার মাকে বলছে, মা, আমাকে কেমন লাগছে, কিছু বলছো না কেন? হিংসুকুটি, তুমি ওখানে দাঁড়িয়েছো কেন, আমার কাছে আসো। এই বলে রূপা সবাইকে জড়িয়ে ধরে। তখন লাবণ্য সূর্যকে বলছে, তুই কি আরও কাউকে ইনভাইট করেছিস নাকি, আসবে কেউ? তখন সূর্য বলছে, হ্যাঁ, আমি তো ইনভাইট করেছি স্পেশাল একজনকে, ভাবছিলাম দীপার সঙ্গে আসবে, কিন্তু আসেনি কেন সেটাই বুঝতে পারছি না। এরই মধ্যে অর্জুনকে দেখতে পেয়ে সূর্য খুশি হয়ে যায়, বলছে, এই তো চলে এসেছে আমাদের স্পেশাল গেস্ট। তখন অর্জুন বলছে, আমি কোনো স্পেশাল গেস্ট হতে চাই না, আমি গেস্ট হয়েই থাকতে চাই। তাহলে সূর্য কি করতে চলেছে অর্জুন আর দীপার সঙ্গে? প্লিজ তোমরা কমেন্ট করে